আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রায় 1000-এর ওপরে মানুষ নিহত হয়েছে। কিন্তু কেন এই হামলা? আসলে তারা কি চায়? ফিলিস্তিন কি স্বাধীন হবে কিনা বা এই যুদ্ধ কতদিন চলবে, এর কারণটা আসলে আমরা জানার চেষ্টা করব। আমি আমার এক ভিডিওতে এর কারণ নিয়ে দুটো দিক তুলে ধরেছিলাম, একটি ছিল ঐতিহাসিক, আরেকটি ধর্মীয়। আমি আমার এই পর্বে ধর্মীয় দিকটাকে বেশি ফোকাস করে কথা বলার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা দেখার পরে এই যুদ্ধের সমস্ত কিছু জানা যাবে এবং ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেই বিষয়টাও আরও ক্লিয়ার আসবে। পৃথিবীতে যে তিনটি এক ঈশ্বরবাদী ধর্ম রয়েছে তার প্রবক্তা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, তিনি জন্মগ্রহণ করেন বাবেল শহরে, কিন্তু ধর্মপ্রচারের জন্য তিনি আসেন কেনান শহরে, যেটা বর্তমান ফিলিস্তিন। এই কেনান শহরেই তিনি গড়ে তোলেন আল আকসা, যেটাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, এবং এটা মুসলমানদের প্রথম কেবলা। কথিত আছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মুকাদ্দাস থেকেই ঊর্ধ্ব আকাশে গমন করে মেরাজে গিয়েছিলেন। তাহলে যুদ্ধ কি বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে? না। আমরা আরেকটু জানার চেষ্টা করি, তাহলে ঘটনাটা কি, তারা কি চায়? এই বাইতুল মুকাদ্দাসের পাশে আরো একটি ছোট্ট সুন্দর একটি ভবন রয়েছে। এই ভবনটি নির্মাণ করেন উমাইয়া খলিফার আমলে উমাইয়া খলিফা। এরপরে এই ভবনটির চারপাশে 40,000 পার্সিয়ান স্টাইল দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলেন অটোমান সুলতান সুলেমান। তিনি এই 40,000 পার্সিয়ান যে প্রাকৃতিক স্টাইল দিয়ে এখানে সূরা বনী ইসরাইল লিখে রাখেন। এরপরে এই বিল্ডিংয়ের ওপর জর্ডানের বাদশাহ প্রায় 80 কেজি স্বর্ণ দিয়ে এই বিল্ডিংটার ওপরে একটি গম্বুজ তুলে দেন। পরবর্তীতে এই বিল্ডিং বা এই ছোট্ট ভবনটি বা ছোট্ট জায়গাটির নাম হয় সোনালী গম্বুজ। কি আছে এর মধ্যে? আসলে যুদ্ধ এটাকেই কেন্দ্র করে। এই যুদ্ধ আগামীতে চলতে থাকবে, সেটা কবে শেষ হবে আমরা কেউ বলতে পারি না। এর মধ্যে রয়েছে যার নাম কুব্বাতুস সাকারা বা ডোম অফ রক। ইহুদিদের বিশ্বাস এই কুব্বাতুস সাকারা বা ডোম অফ রকই হলো পৃথিবীর প্রাণকেন্দ্র, এবং এখান থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্ট করা যায়। অর্থাৎ পৃথিবীতে যদি এই কুব্বাতুস সাকারা বা ডোম অফ রকের সামনে যদি কেউ কোনো কথা বলে, সেটা চলে যায় ঊর্ধ্ব আকাশে সরাসরি আল্লাহর কাছে। তাদের বিশ্বাস যে এই ডোম অফ রকে তাদের যে মুক্তির দাতা বা ত্রাণকর্তা সেই আসবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডোম অফ রকের ওপর চড়েই কিন্তু ডোম অফ রক থেকেই কিন্তু ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন। তো ইহুদিদের যে বিশ্বাস সেটা হলো এই ডোম অফ রকের পাশে তারা একটা মন্দির তৈরি করবে, এবং এই মন্দির থেকেই তারা তাদের ত্রাণকর্তাকে ডাকবে। সেই ত্রাণকর্তা তাদের এসে মুক্তি দিবে। সেই ত্রাণকর্তার নাম অ্যান্টিক্রাইস্ট, মুসলিমরা আমরা যাকে বলি দাজ্জাল।